বাজে হচ্ছে একটা। গুড মর্নিং তো বলতে পারবো না, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে শনিবার, এখান থেকে আরেকটা ভিডিও শুরু করছি। আর মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে, শুধু এখন রান্না করব, ছেলেকে স্নান করাবো, গরম জল বসাবো। তো আজকে এখন রান্না করবো মাছের ঝোল। মাছের ঝোল ওকে এখনও স্নান করাইনি, একটু বই পড়লো, এখন দেখছে টিভি। মাছের ঝোল করবো। আর কালকে লাউ ঘন্ট অনেকটাই করে ফেলেছি, সেটা আছে ফ্রিজে রেখেছি, গরম করব। আর একটু শাক আছে দেখি, মূলো শাক, সেটা করব। চলো, আমার স্নান হয়ে গেছে, সকালে পুজো দিয়েছে, এখন বড় তাড়াতাড়ি ডিউটি যায়, ও একটু হেল্প করে দেয় পুজোটা দিয়ে। তো ঠাকুরঘরে এখনো ফুলগুলো আছে, ওইভাবেই তোলা হয়নি, দেখি তোমাদের সাথে শেয়ার করব। চলো, ওই ছেলে বসে টিভি দেখছে। ঘরের অবস্থা দেখো, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো লাইটটা বেশি ভালো হচ্ছিল না। তুমি এই পার্সেলের বক্সটা এখানে কেন রাখো বিছানায়? বিছানা গোছ গাছ করে মানে যে কাপড় টাপড় ভর্তি ঘরে। আর যে ছেলে দেখছে কার্টুন। মুখে কি করবো বলো, বর্ষার মতন বৃষ্টি এই ঘরটার মতো খেলে গেল। দেখো বিছানাটা অগোছালো করে দিয়েছে, মোটামুটি গোছ গাছ করে দিয়েছি। তো রান্নাঘরটাও বাসন টাসন অনেক ছিল দেখা। ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল করবো। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু মানে রুটি করেছিলাম তো আর পরিষ্কার করিনি, রান্না করে নিই। আর আমার এই পাশে গ্যাসের উনানটা ভেঙে গেছে, দেখো কি অবস্থা। এটা এখনো জ্বালাই না, এখন আর জানি না, এটা ওভেন নিতে হবে। এখানে মাছটা ফ্রিজে ছিল তো একটু জলে ভিজিয়ে রাখছি, ছাড়ে যদি। তো চলো, মাছের ঝোলটা কীভাবে করি আজকে শেয়ার করবো। আর এই যে ডিম এনে আমি এভাবেই রাখি, এটা তো ইডলি মেকারটা। হ্যাঁ, ডিমের অত পাতাটা না রেখে কড়াইটার মধ্যে কিছু করি না, এটার মধ্যে ডিমগুলো এভাবে রাখি। এই তো মাছ ভাজি হচ্ছে, আলু ফুলকপিটা একটু জলে ভাপ দিয়ে নিচ্ছি। আর কিছুটা মাছ ভাজি হয়ে গেছে, শুধু লেজাটা জায়গা নেই এখানে, আর সেটা পরে করবো। এখানে মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ আদা লঙ্কা টমেটো। চলো, তারপরে আবার যখন বসাবো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। মাছের ঝোল তো কম বেশি সবাই জানো, তবুও ভিডিওতে একটু তুলে ধরবো। ফুলকপিটা এবার একটু নামিয়ে ভেজে নিই প্রথমে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ না ফুলকপি ভাজি করলাম এটার মধ্যে। আর ওইটার মধ্যে দেখো মাছের লেজাটা তো এটার মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, এখন এই মশলাটা দিয়ে দিব। চলো, এটাকে হলুদ নুন আর জিরা দিয়ে ভালো করে কষাই অনেকক্ষণ, তারপরে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে আবার কষাবো, তারপরে ঝোল দিব। চলো, এই যে মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষালাম। তো এখন আলু ফুলকপিটা দিয়ে আর একটু কষে নিই। তো মাছের ঝোল কমপ্লিট, একটু পাতলাই নামাবো। এই যে হয়ে গেছে। ঠিক আছে, তো চলো, বেশ ভালোই লাগছে, ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন বন্ধ করে থাক। তো এই যে ছেলেরও স্নান হয়ে গেছে, এখন ওকে ভাত খাইয়ে দিব, তারপরে বর আসলে আমরা দুজন মিলে খাবো, বা আমার খিদে পেলে আমি আগেই খেয়ে নেবো। ওর আশায় থাকতে থাকতে 3:30 বাজবে। তো চলো, এখনই স্নান করে নিয়ে আসলাম। বলো কি দিয়ে খাবা? এই যে দেখো, আজকে হচ্ছে শনিবার, আজকেও প্রসাদ এসেছে ছট পূজার। আজকে দুটো এসেছে, মানে একটা দুটো করে আসতেই আছে, এক সপ্তাহ হতে নিল, বানিয়ে বানিয়ে দেয়। আর এই যে আরও দেখাচ্ছি, এইগুলো তো ধরাই আছে, আমি খেতেই ভুলে যাই। এখানে থাক, এত ভুলে যাই। এটা এটা আসলো, আরেকটা আসলো, আজকে দুটো আসলো, কত প্রসাদ। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুরঘরটা ধোয়া হয়ে গেছে একটু পরেই,
শুধু ঠাকুর নাই করেও ধূপ তারপরে কর্পূর দিয়ে আমি কিন্তু দেখাই। প্রত্যেকটা ঘরে এত সুন্দর ধূপের ধুনার গন্ধ, তো খুব ভালো লাগে। মনে যাবে না। এই উঠতেছে মনে হয়। নিচে থেকে জেগে আসলো। কিছু বক্তব্য এটা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বারটা হচ্ছে রবিবার। তো পিছনে দেখতে পাচ্ছ একদম অগোছালো, বিছানাপত্র কিছু গোছানো হয়নি, কাপড় চোপড় সমস্ত কিছু এখন গোছ কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। বরের ডিউটি ছিল, ঘুম থেকে আজকে উঠেছি 8টার দিকে। 8টার দিকে উঠে স্নান করে পুজো করে ওকে খাবারটা বানিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে ডিউটি গেল। এখন যত কাজকর্ম আছে বাসি সমস্ত কিছু করবো, চলো।